لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মারিয়াম পাঁচজমুনশি মার্কাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ওয়াইজিন ওলামা হযরত, আমার সামনে সমবেত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই ওয়াজ মাহফিলকে স্বাগত জানানোর জন্য মুআজ্জাজ মুহতারাম সামিঈন, আপনাদের সামনে আমি কোরআনে কারীম সূরা আনফাল থেকে 2, 3, 4 তিনটা আয়াত তিলাওয়াত করেছি। হাদিস থেকে তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তিনটা আয়াত আর একটা হাদিস নিয়ে আপনাদের সামনে খুব অল্প সময় মুখতাসার কিছু কথা বলবো। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোন রকম ভূমিকা ছাড়াই আমি আলোচনার দিকে প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি পৃথিবীর শুরু সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলা একটা 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 করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের গণনার সংখ্যা কোনোদিন শেষ হবে না। অসংখ্য নিয়ামত দুনিয়ার মানুষকে দিয়ে রাখছেন কে? হাজারো লাখো কোটি নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছেন। এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটা, দামি নিয়ামত কোনটা, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান, বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে ঈমানের মতন মহা দৌলত দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাইলেন দুনিয়াতে কে? আল্লাহ। আমাদের মতন গুনাহগার মানুষ নাই, ইসলামের জন্য কিচ্ছু করতে পারি নাই, জীবনে ইসলামের সামান্য উপকার আমার আপনার দ্বারা হয় নাই, তারপরেও ভালোবেসে মহাব্বত করে ঈমানের মতন মহা দৌলত দিয়া মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহ। অথচ আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব আজীবন ইসলামের পক্ষে ছিল, ঝড় ঝাপটা সবকিছু নিজের বুক পাইতা মাথা পাইতা নিছে, কোনো আঘাত
আসলে নবীর সামনে দাঁড়াইতো, আঘাতটা যেন নিজের বুকে লাগে, আমার ভাতিজার বুকে না লাগে। আজীবন কষ্ট করছে ইসলামের জন্য, মরার সময় কালিমা পড়ে না। নবীজি নিজের কানটা চাচার মুখের কাছে নিছে, চাচা আমার কানে কানে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে হবে না, আমি তো আপনার ভাতিজা, আমার ব্যাপারে আপনার সাক্ষী লাগবে না, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর এক হিসেবে মানলাম, এই কথা বলেন। বারবার চেষ্টা করতেছিলেন, আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যারা মহব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইলেই তার হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বলেন তো হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বলেন আমি আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, দুনিয়ার কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না এই ডিসাইড সিদ্ধান্ত একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কে মুসলমান হতে পারবে কে পারবে না এটা আমার সিদ্ধান্ত, আপনি হাজার চেষ্টা করলে আপনার চাচার মুখ দিয়ে কালিমা বের হবে না। তাহলে নবীর চাচা, নবীজির আপন চাচা, হেদায়েত কপালে দেন নাই কে? আর একজন নবী সম্পর্কে আপনারা জানেন, হযরতে নূহ আলাইহিস সালাম, তার নিজের সন্তান কানান পৃথিবীর মধ্যে যখন প্লাবিত হয়ে বন্যা শুরু হয়ে যায়, নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাকলেন, আয় আমার সন্তান, তুই আমার নৌকার মধ্যে আয়, তাহলে তুই আল্লাহর গজব থেকে বাঁচতে পারবি। আল্লাহ বলে দিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আল্লাহর নবী নূহ এই সন্তান আপনার পরিবারের অন্তর্ভুক্ত না, আপনার সন্তান মুসলমান না, আপনার নৌকায় সে উঠতে পারবে না। নবীর সন্তান কাফের, আল্লাহ তারে ঈমান হেদায়েত দান করেন নাই। আর একজন নবী সম্পর্কে জানেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আহারে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজার, আর একটা নাম তার প্রসিদ্ধ নাম হলো তরেখ, নাম হলো তরেখ আর উপাধি হলো আজর। আহারে নবী কত বড় আজিমুশ শান জালিলুল কদর একজন নবী, অথচ তার বাবার কবরে ঈমান নাই। বাবা হলো কাফের, ছেলে হলো নবী, আবার ছেলে হলো কাফের, বাবা হইল নবী। আমি আপনি নবীর চাচাও না, নবীর বাবাও না, নবীর সন্তানও না, নবীর বংশেরও না। আহারে নবীর আমরা দেখিও নাই, নবীরে যারা দেখছে সাহাবায়ে কেরাম, আমরা তাদেরকেও দেখি নাই। নবীকে যারা দেখছে আমরা তাদেরকে দেখছি? 1450 বছর পরে, 1500 বছর পরে আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, তারপরেও দয়া করে ভালোবেসে মোহাব্বত করে ঈমান দান করেছেন কে? এই শুকরিয়া যদি আজীবন আমি আপনি করতে চাই, মরার আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের শুকরিয়া আদায় করলেও এই শুকরিয়ার হক আদায় হবে না। এটা এত বড় দৌলত আল্লাহ দিয়েছেন। এখন আমার মূল কথায় আসেন, আমি আপনি যদি সারা দিন সারা জীবন নিজের পাক্কা ঈমানদার মুমিন মুসলমান দাবি করি, মরার পরে যদি আল্লাহ আমারে আপনারে মুসলমান হিসেবে কবুল না করে, সারা জীবন দাবির কোনো দাম আছে? আর মরার পরে আমারে আপনারে আল্লাহ ঈমানদার হিসেবে গ্রহণ করলেন, পৃথিবীর সব লোক যদি আমার আপনার বিরুদ্ধেও দাঁড়ায়, আমার আপনার কোন লস আছে? না। তাহলে একজন প্রকৃত পক্ষে ঈমানদারের পরিচয় কি হবে? কিভাবে সার্টিফাই করা হবে সে আসলে মুমিন কিনা? আমি যে 3টা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ এই 3 আয়াতে বলেন একজন যে মুমিন হবে তার মধ্যে 5টা গুণ লাগবে। একটু আওয়াজ করে বলবেন কয়টা গুণ লাগবে? 5টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে সার্টিফিকেট দিবেন, এই লোকটা হলো মুমিন। এর মধ্যে যার 1টা গুণ নাই তার ঈমান একটু দুর্বল, যার 2টা গুণ নাই আর একটু দুর্বল, যার 3টা 4টা নাই, 5টা না হলে সে বেঈমান, সে ঈমানদার হতে পারবে না। আল্লাহ আমাদের এই 5টা গুণ বলবো, একটু আমলের নিয়তে শুনবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? যতটুকু পারি সংক্ষিপ্ত গোছায় আনার চেষ্টা করব। আমার সময় ছিল 10:30 থেকে 11:30, যে সর্বোচ্চ 12টার আগে আমি বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। আগামীকাল আমার মাদ্রাসার হলে পরীক্ষা, ফজরের পরে পরীক্ষা। আমার হলে প্রধান নিগরান হলাম আমি, আমার হলের গার্ড হলাম, প্রধান গার্ড হলাম আমি। তারপরেও আমি ওনারে বলছি বারবার যে আমার যেই সময় বলবেন ওই সময় দিবেন, আমি ওই সময় আসবো, আমি টাইম খুব মেনটেন করি। আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করেন। তো আল্লাহ বললেন ঈমানদারের 5টা গুণ লাগবে। এক
এক, আলোচনা শুরু, বুঝেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে ঈমানদার তারা যারা মাঝে মাঝে মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার মাঝে মাঝে তার দিল থেকে মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে। তার মানে ঈমানদারের এক নম্বর গুণ, ঈমানদার সময় সুযোগ পাইলে মাঝে মাঝে জিকির করবে কার? আমাদের সমাজের বহু মানুষদেরকে দেখবেন নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজ যাকাত তোমরা দান সদকা পর্দা পুশিদা সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু মাসের পর মাস বছরের পর বছর চলে যায়, কোনদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহরে ডাকে না, আল্লাহর জিকির করে না, কোনদিন করে না। অথচ আল্লাহর কাছে বিষয়টার কেমন গুরুত্ব। আল্লাহ বললেন যে মুমিন, যে ঈমানদার, সে সুযোগ পাইলে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। আল্লাহ মাঝে মাঝে আপনাদের স্মরণ করার তৌফিক দান করে দেন, বলেন আমিন। মাঝে মাঝে জিকির করবেন, এতে অন্তর পরিষ্কার হয়, অন্তরের গুনাহ দূর হয়। প্রশ্ন 2টা, হুজুর কি জিকির করব? আর 2 নম্বর, হুজুর জিকির করলে কি লাভ? দুটোটা কোশ্চেনের অ্যানসার 2টা হাদিস থেকে আপনাদের শোনাই। আবু দাউদ শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফের 1224 নম্বর হাদিস, 1224। নবীর এক সাহাবী বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল। আল্লাহর হাবিবের এক বিখ্যাত সাহাবী হযরত জাবের, তিনি বর্ণনা করেন, আন্না আরাবিয়ান আতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহর নবীর দরবারে গ্রাম থেকে একজন অশিক্ষিত মানুষ আসছে। গ্রামের মানুষ তো এমনি একটু কম শিক্ষিত হয়, এই লোকটা স্পেশাল মূর্খ, মানে তেমন কোনো ইলম কালাম নাই, শিক্ষা জ্ঞান নাই। একটা লোক নবীর কাছে আসছে, আসার পরে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। নবী, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়। আমি মূর্খ মানুষ, এলেম কালাম নাই, এত কথাবার্তা আমি মনে রাখতে পারি না। নবী হাসে, কয় কি, এতটা কথাবার্তা আমার দ্বারা মনে রাখা সম্ভব না, হয়তো কি করব? কয় ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। নবী আপনি দেখে শুই না আমারে এমন একটা আমল দেন, যে একটা আমল, ইন আমালুহু ইদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ। ওই একটা আমল যদি আমি নিয়মিত করতে পারি, ওই একটা আমলের কারণে আল্লাহ যেন হাসরের মাঠে আমারে জান্নাতের মেহমান বানায় দেয়। এত আমল আমার দ্বারা করাও সম্ভব না, মনে রাখাও সম্ভব না, তো কি করব? ওই একটা আমল আপনি দেখে শুনে দিবেন, এমন একটা আমল দিবেন, একটা দিয়েই যেন কাজ হয়ে যায়, একটা দিয়েই যেন আমি জান্নাতে যাইতে পারি, বলেন না সুবহানাল্লাহ। সরল সোজা মানুষ যা বুঝছে তাই প্রশ্ন করছে। তো নবীজি বললেন, শোনো, ফালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। শোনো, তাহলে তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি যতটুকু পারো বেশি বেশি আল্লাহর জিকির করবা। এই জিকির এমন ইবাদত, এমন আমল, এই জিকির তোমাকে হাসরের মাঠে জিকিরের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এই হাদিস থেকে জানলাম যে ব্যক্তির জিকির বেশি, তার অন্তর পরিষ্কার তত বেশি। তাহলে জানলাম জিকির এমন আমল, যেই ব্যক্তির জিকিরটা বেশি থাকবে তারে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা, হুজুর কি জিকির করব? আমি আপনাদেরকে 2টা জিকিরের কথা হাদিস থেকে শোনা যায়। আল্লাহ নবী বলেন, নাসাই শরীফের বর্ণনা, আল্লাহ নবী বলেন, আলা ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু কামা ইয়াখলাকুস থাউব। নবী বলেন, শোনো, তোমাদের গায়ের পোশাক কাপড় যেমন ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা যুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমাদের গায়ের কাপড় যদি ময়লা হয়, পোশাক যদি ময়লা হয়, এই পোশাক পরিষ্কারের সিস্টেম তো জানা আছে,
সাবান দিয়ে ধুইলে কাপড়টা পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরের ঈমান যদি মরিচিকা ধরে, ময়লা ধরে, অপবিত্র হয়ে যায়, ময়লা হয়ে যায়, তাহলে আমরা আমাদের ঈমানটারে কিভাবে পরিষ্কার করব? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, শোনো, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করবা। ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ময়লাগুলা পরিষ্কার করে ঈমানটারে আল্লাহ তাজা বানায়া দিবে। তাহলে এই হাদিস থেকে একটা জিকির কিন্তু আমরা পেয়ে গেলাম। জিকিরটা কি? আল্লাহ নবী জানায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ বলেন না কে ছাড়া। তাহলে আমরা সময় পাইলে মাঝে মাঝে একটা জিকির কিন্তু পাইলাম, পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি গুনাহগার সহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। এবার 2 নম্বর জিকির আমি আপনাদেরকে বলি। আল্লাহর নবীর এক হাদিস, বুখারী শরীফের 6405 নম্বর হাদিসের বর্ণনা, 6405 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়তে পারবে। একটু মনোযোগের সাথে আওয়াজ দিয়ে বলেন, কয়শো বার পড়তে পারবে? 100 বার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার সাথে একবার সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 100 বার দিনের বেলায় পড়বে অথবা রাতের বেলায় পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই ছোট্ট জিকিরটা, যে আল্লাহর জিকিরটা 100 বার করবে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সহিহ বুখারীর হাদিস 6405, 645 মনে রাখবেন। 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ছোট্ট জিকির পারেন না এমন কেউ নাই, সবাই পারি না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বেন। আমি তাহলে 3টা কথা আপনাদের সামনে বললাম। ইমানদারের 1 নম্বর গুণ, সময় পাইলে জিকির করবে কার? আল্লাহ। 2 নম্বর কি জিকির করব? 2টা জিকিরের কথা বললাম। 1 নম্বর সময় পাইলে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই 2টা জিকির করবেন কিলা? আবার একটা হাদিস শোনাইছি, আল্লাহর হাবিবের সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে, জিকির এমন ইবাদত, এই জিকির তারে হাসরের মাঠে জান্নাতের ফয়সালা করে দেয়। জিকির করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এই দেখেন, আমি যতক্ষণ ওই অতিথিবৃন্দ, আসলেই হাদিসেও আসছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে ব্যক্তি মুমিন সে যেন তার মেহমানকে সম্মান করে। এটা ঈমানের একটা আলামত। ওনারা যে আসছে ঢাকা থেকে, আমি আজকে সারাদিন অনেক ব্যস্ত, সকালে গেছি সিরাজগঞ্জ, এরপরে গেছি ভালুকা, এখন আসছি সকালে যাবো মাদ্রাসায়। আজকে 400 কিলোর উপরে আমার রানিং হয়েছে। আমরা তো আইসেন 10 মিনিট পরে বাড়ি দেবেন। যারা আজকে আসছে ওনাদের ডিগ্রি লেভেল আমি তো কাউরেই চিনি না, দেখে মনে হলো ওনাদের পিছনে হাজার হাজার টাকা খরচ কইরাও এখানে ওনাদেরকে উপস্থিত করা সম্ভব না। ওনারা আইনা 15,000 20,000 টাকা দিয়ে গেছে। অতিথি ওনারা কথা বলছেন, ওনাদের মজমাকে সম্মান জানাইছেন। এমন না যে হুজুর বয়ার আছে, হুজুরে কোনো দাম ওই দিছে না, এরকম করছে না, সংক্ষেপ করছে। দূর থেকে আসছে আপনাদের সাথে একটু চেহারা দেখানোর জন্য। এই জন্য চেষ্টা করবেন মেহমানদেরকে সম্মান করার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করে। এই আধা ঘন্টা সময় যে আমরা ছিলাম, আমি কিন্তু হাতের থেকে তসবিহটা নামাই নাই, আমি জিকির করছি। আমার যখন কোনো কাজ থাকে না, বসে থেকে ফাও ফাও সময় নষ্ট করে লাভ কি? আমি যে জিকিরগুলা জানি, আমল করি, ওই আমলগুলা করবেন। এরকম ছোট্ট একটা তসবিহ সাথে যদি রাখেন, আমি এই জিকিরটা তো করি, আমি আমার কথা বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যত কেরাতের সাথে আস্তে ধীরে পড়েন,
1 মিনিটে 20 বার পড়া যায়। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে বলবেন, 1 মিনিটে কয়বার পড়া যায়? 20 বার। 5 20 100, 5 মিনিটে 100 বার হয়। এখান থেকে বাজারে যান অথবা দোকানে যান, 5 মিনিট সময় লাগা যায়। আপনি ব্যবসায়ী, দোকানে যাওয়ার পরে আপনার কাজ আছে, দোকানটা গোছাইতে হবে, ঝাড়ু দিতে হবে, জিনিসগুলো ইন ডিসপ্লে করতে হবে, কাস্টমার আসবে, কনভারসেশন করতে হবে, অনেক দায়িত্ব আছে। বাসা থেকে যখন দোকানে যান, রাস্তায় কোনো কাজ আছে? কথা কইেন, কাজ আছে? নাই। দোকানটা বন্ধ করে যখন বাড়িতে যান, রওনা দিচ্ছেন, বাড়িতে যাইবেন, যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? কাজ নাই। এই যে আসা যাওয়ার পথের 5টা মিনিট আমি আপনি যদি চাই, তাইলে এই 5 মিনিটে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি চাইলে আমল করতে পারি কি পারি না? মা বোনদেরকে বলবো, যারা কথাগুলো শুনতেছেন ঘরে বসে, আপনারা প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা ভাত রান্না করেন, তরকারি রান্না করেন। যখন ভাত হইতে থাকে দেখবেন চুলার পারে বৈশা মরিচ কাটে, পেঁয়াজ কাটে, আদা ছিলায়, রসুন ছিলায়, পেঁয়াজ ছিলায়, নানান রকমের তরকারি ভুজুরি করে, কাটাকাটি করে। ওই সময় হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত দিয়ে ধইরা চোখ দিয়ে দেখা মনোযোগ দিয়ে কাজ করে। কিন্তু ওই সময় কি মা বোনদের জিহ্বা জবানের কোনো কাজ আছে? ওই তরকারি কাটার সময়টা চাইলে মা বোনেরা এই ছোট্ট জিকিরটা সুবহানাল্লাহি ওয়া বিহামদি চাইলে করতে পারেন কি পারেন না? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোন, যুবক ভাই, বৃদ্ধ বাবাদেরকে বেশি বেশি আপনার জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। বিস্তারিত লম্বা কথা বলা যাবে না। 1 নম্বর কথা আপনাদের সামনে জানাইলাম, কোরআন থেকে বললাম, ইমানদারের 1 নম্বর গুণ মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করবে, জিকির করবে। এবার 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। ইমানদারের 2 নম্বর গুণ হবে, তার সামনে যখন কোনো ব্যক্তি কোরআনে কারিমের তিলাওয়াত করবে, এই কোরআনের প্রতি তার ঈমান বাড়তে থাকবে। তার মানে ইমানদারের 2 নম্বর গুণ, মাঝে মাঝে ইমানদার কোরআনে কারিমের তিলাওয়াত করবে। আহারে, কলিজা ফেটে কষ্ট লাগে। এলাকার মধ্যে দেখবেন বহু যুবক মানুষ 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস, 4 মাস, 5 মাস চলে গেছে। অনেকের জীবন থেকে 1 বছর সময় পার হয়ে গেছে, কোনদিন কোরআন শরীফটারে খুইলা একটা পৃষ্ঠা খুইলা দেখে নাই। আছে না নাই? অথচ কয় ব্যস্ত, হুজুর আমি সারাদিন অটো রিক্সা চালাই, 4 দোকানদারি করি, আমি অন্যের বাড়িতে দিন মজুর কাজ করি, ধান খেতে, পাট খেতে, ভুট্টার খেতে আমার কাজ কর্ম করতে হয়, আমার এত সময় কোথায়? দেখবেন এই লোকটা দিনের মধ্যে 3 ঘন্টা পর্যন্ত ফেসবুক চালায়, 2 ঘন্টা ইউটিউব চালায়। আরে ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার, টিকটক, ইনস্টাগ্রাম, এমন কোনো সোশ্যাল ওয়েবসাইট নাই যেখানে সে ঘন্টার পর ঘন্টা টাইম দেয়। কিন্তু নামাজের সময় আর কোরআন পড়তে গেলেই বলে আমার টাইম নাই, এখন তার সময় নাই। আল্লাহ এই যুব সমাজদেরকে আপনি কুদরতি ভাবে ইসলামের বুঝ দান করে দেন, বলেন আমিন। তাহলে 2 নম্বর কথা, ইমানদার মাঝে মাঝে কোরআন পড়বে। 1 নম্বর জিকির করবে, 2 নম্বর মাঝে মাঝে কোরআনে কারিম তিলাওয়াত করবে। যেহেতু কোরআনের প্রতিষ্ঠান, এই ব্যাপারটা একটু লম্বা আলোচনা করি, চলে। যারা কোরআন পড়বে, যারা কোরআন শিখবে আর পড়বে একই কথা। যারা কোরআন শিখবে, যারা শিক্ষা দিবে, অর্থাৎ কোরআনের ছাত্র, কোরআনের ওস্তাদ। 3 নম্বর যারা কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে। 3 শ্রেণী সহযোগিতা করছে। এই যে যারা আসছে, মসজিদে জায়গা দিছে, মাদ্রাসা জায়গা দিছে, টাকা পয়সা দিছে, পরামর্শ দিছে, সময় দিছে, শ্রম দিছে, মেধা দিছে, বুদ্ধি দিছে, আন্তরিকতা দিছে, দান করছে, দোয়া করছে, সব সহযোগিতা। আজকে আসছেন, না আসলে এখানে কে কথা কইতো, কে কার কথা শুনতো, এটাও একটা সহযোগিতা। যারা কোরআন পড়বে, পড়াবে, সহযোগিতা করবে, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ 12টা মর্যাদা দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা মর্যাদা দিবেন? 12টা। খুব সংক্ষেপে বলি, শোনেন। 1 নম্বর কথা, সূরা গাফির, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা কোরআনে কারীমের তিলাওয়াত করবে, যে এলাকার মধ্যে কোরআন পড়া হবে, সেই এলাকার সব জিনিসে আল্লাহ বরকত দিবেন। সব জিনিসে আল্লাহ বরকত দিবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কোরআনের আয়াতটা শুনেন, ভালো লাগবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পড়বে, আল্লাহর কিতাব হলো কোরআন, যারা কোরআন তিলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, আর যারা নামাজ পড়বে,
ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আর আমি আল্লাহ তাদেরকে যেই টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছি সেখান থেকে প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান করবে। তিনটা কাজ করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, আল্লাহর রাস্তায় প্রকাশ্যে গোপনে দান করবে। এই তিনটা কাজ যারা করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন, কোনোদিন লস হবে না। এরপরে আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাদের পরিপূর্ণ প্রতিদান দান করবেন। ওয়ায়াজিদাহুম মিন ফাজলি, আল্লাহ ওই এলাকার মধ্যে ভরপুর বরকতের ফয়সালা করবেন। যে এলাকায় কোরআন পড়া হবে বেশি, সেই এলাকায় বরকত দিবেন বেশি কে? আল্লাহ। আমি একটা সহজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিস দেখাই, তাহলে বিষয়টা ভালো করে বুঝবেন। আগে এই এলাকার নাম কি? সিঙ্গুরিয়া। আচ্ছা যাই হোক, মনে করেন সিঙ্গুরিয়া। আগে 5-10 বছর আগে, 15 বছর বা 20 বছর আগের একটা হিসাব চিন্তা করেন। ফজরের নামাজ পড়ে যদি 20 বছর আগে ফজরের নামাজ পড়ে যদি এলাকার বাড়ি ঘরের উপর দিয়ে যাইতেন, তা আমরা নিজেদের দেখছি, নিজেদের দাদি নানি, আমাদের মা চাচি, ওনাদেরকে দেখেছি, ওনারা ফজরের নামাজ পড়ে দরওয়াজার সামনে একটা পাটি বিছাইতো। পাটি বিছাইয়া একটা বালিশ নিয়া ফজরের পরে আগে সূরা ইয়াসিন পড়তো, এরপরে থালা বাসন উঠান বাড়িঘর পরে ঝাড়ু দিতে যাইতো। আগে ইয়াসিন পড়তো, একটু হইলেও কোরআন পড়তো, তারপরে অন্য কাজ করতো। ওই সময় সমাজে বরকত ছিল, রহমত ছিল। মানুষের বেতন 5-8 হাজার টাকা ছিল, 10 হাজার টাকা ছিল, সংসার নিয়ে কোনো টেনশন ছিল না। যে বেতন আগে 5,000 ছিল, এখন হয়েছে 10,000 কিংবা 15,000। আগে 5,000 টাকায় যেমন সুন্দর সংসার চলতো, এখন 20,000 টাকায় সে আরামের সংসার আর চলে না। আরো বাস্তব উদাহরণ লন, আগে একটা লাউ গাছে যে পরিমাণ লাউ আসতো, মানুষ ফিরি ফিরি দিত, এক টুকরি বইরা যাইতো লাউ দিয়া, ফিরি ফিরি দিত মানুষে, যে তোমরা এই লাউটা লয়া ফাঁকায় খাও। মাও চাচিদের দেখছি কাপড়ের নিচে লাউ লয়া এক বাড়িতে দিয়ে তো লাউ তোমরা এটা ফাঁকায় খাও। বেচা কেনা খুব কম করতো, নিজের বাড়ির জিনিস মানুষের আনন্দের সাথে বিলাইতো। একটা সিম গাছে যে পরিমাণ সিম আসতো, পাতার চাইতে সিমের সংখ্যা বেশি হইতো। কিছু কিছু সিম গাছে বাত্তি হইয়া চিটকা লাগা ময়রা ভিতরে বিচি কালো হয়ে থাকতো। আর এখন সিমের কেজি 200 টাকা। কথা বল, ওই পরিমাণ সিম পাওয়া যায় না। আরো বাস্তব উদাহরণ লন, আগে খাল বিল নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইতো, এখন খাল বিল নদী নালায় সেই পরিমাণ আর মাছ পাওয়া যায় না। শুনলে মনে হয় মুরব্বীরা গল্প করতেছে, বাড়ায় বাড়ায় কইতেছে, এমন মাছ মারছি নিজে কান্দে করে লইয়া আইতে পারি নাই। আর সারাদিন এখন নদীতে থাকে, বিকেল বেলা দেখতে গেলে শরমে দেখাইতে পারে না, মাছ হইলাই দেয় কি আছে না নাই। আরো বাস্তব উদাহরণ হলো, আগে আমরা কোনোদিন শুনি নাই যে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। অথচ এখন প্রত্যেকটা গ্রামগঞ্জে এমন, প্রত্যেকটা মহল্লায় এমন, বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে গিয়া ওষুধ আনে, ওষুধ খাইলে বাচ্চা দুধ খাইতে পারে। মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না। অনেকগুলো উদাহরণ দিলাম। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে আল্লাহর বরকতটা উঠা যাইতেছে, নষ্ট হইতেছে, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন, আগে এলাকার মানুষ কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করতো, আল্লাহর বরকত ছিল। মানুষ কোরআন থেকে যতটা দূরে চলে যায়, এলাকা থেকে আল্লাহর বরকত আল্লাহ ততটা উঠায়া নিয়ে যায়। আল্লাহ এলাকার মা বোনদেরকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর কথা জানতে পারলাম, যে এলাকার কোরআনে কারিমের তিলাওয়াত বেশি হবে, ওই এলাকার ধান পাট ভুট্টা গাছে মাছে ফল ফলা দিতে বরকত দিবেন কে? আল্লাহ। 2 নম্বর কথা, ইবনে মাজাহ কিতাবের 218 নম্বর হাদিসের বর্ণনা, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ এই কোরআনের কারণে বহু জাতির সম্মান বাড়ায় দেন, আবার এই কোরআনের কারণে, এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে বহু জাতিকে আল্লাহ অপদস্থ করেন। এরপরে তিনি বলেন, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তাদেরকে দায়িত্বশীল বানাও, তাদেরকে ক্ষমতায় পাঠাও, তাদেরকে বিচারক শাসক বানাও, যারা কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে। তোমরা তাদেরকে দায়িত্বশীল বানাও যারা কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে।
আল্লাহ আমার দেশের জনগণকে বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। দুইটা কথা জানলাম যে কোরআন পড়লে তাদেরকে নবী শাসক বানাইতে বলছেন। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের বানাও যারা কোরআন পড়তে পারে আর কোরআন বুঝতে পারে। 3 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষেরা কোরআন পড়ে আর যারা কোরআন শিক্ষা দেয়, কোরআনের ছাত্র আর ওস্তাদ, এই 2 শ্রেণীর মানুষের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোরআনের কারণে তাদের মর্যাদা বাড়ে। 4 নম্বর কথাটা একটু ভালো করে শুনেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, 2910 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, বলেন কয়টা অক্ষর? নবী বলেন, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ এই এক একটা হরফের বিনিময়ে ওই ব্যক্তির আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না যে আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এই কথা আমি বলি না। বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ লাম মিম এটা একটা অক্ষর নয়, 3টা অক্ষর। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যে ব্যক্তি একবার পড়বে আলিফ লাম মিম, তার আমল নামায় আল্লাহ 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। তাহলে 4 নম্বর কথা জানলাম, কোরআনের এক একটা অক্ষরে কয়টা নেকি দান করেন কে? 5 নম্বর কথা, বুখারী শরীফের 5447 নম্বর হাদিসের বর্ণনা, 5447 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, আবু মুসা আশআরী তিনি বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একটা হাদিসে নবীজি বলেন, ইন্না মাসালাল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যে মুমিন ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়বে তার দৃষ্টান্ত আল্লাহর কাছে মিষ্টি কমলার মতন। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, মিষ্টি কমলার গ্রামটাও বড় চমৎকার, স্বাদটাও বড় চমৎকার। যে ব্যক্তি দুনিয়াতে কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করবে, তার গ্রাম তার শরীর থেকে হাসরের মাঠে আল্লাহ মিষ্টি কমলার মতন গ্রাম ছড়াইতে থাকবে। কোরআন তেলাওয়াত বেশি, আতরের সেন্ট তত বাড়তে থাকবে। আল্লাহ গ্রাম যুক্ত মুমিন হিসেবে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই গেল 5টা কথা। এবার 6 নম্বর কথা, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের বর্ণনা, 1744 1744 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির একজন বিখ্যাত সাহাবী নাম হলো উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা ভালো করে শুনবেন। উসাইদ ইবনে হুজাইর, সুন্দর নাম। এই সাহাবী তিনি বলেন, একটা ঘটনা তিনি বলতেছেন। কি বলেন? বাইনামা আনাল লাইলাতা আকরাউ ফি মিরবাদি, একদিন রাতের বেলায় আমি আমার গোয়াল ঘরের মধ্যে, আস্তাবল খানার মধ্যে কোরআন শরীফ পড়তেছিলাম। আপনাদের এই এলাকার মধ্যে যেই ঘরে গরু থাকে ওই ঘরটারে কি ঘর কয়? গোয়াল ঘর। এটারে একটু শুদ্ধ ভাষায় বলে আস্তাবল খানা। আস্তাবল খানা মানে ঘোড়া, ভেড়া, বকরি, গরু, ছাগল যা থাকে এটারে বলে আস্তাবল খানা। তো সাহাবী বলেন, বাইনামা আনাল লাইলাতা, লাইলাতুন মানে রাত্র, আমি একদিন গভীর রজনীতে আমার আস্তাবল খানার মধ্যে, গোয়াল ঘরের মধ্যে কোরআন পড়তেছিলাম। আরে দিনের বেলা নয়, সাহাবীরা রাতের বেলায় গোয়াল ঘরের মধ্যে বসে কোরআন পড়তে। তিনি বলেন, আমি যখন কোরআন পড়তেছি, ইজ জালাত ফারাসি সুম্মা আকরাউ সুম্মা জালাত ফারাসি সুম্মা আকরাউ সুম্মা জালাত আইযা, আমি যখন কোরআন পড়ি আমার পাশে, আমার গোয়াল ঘরের পাশে, আমার পাশে একটা ঘোড়া ছিল। আমার কোরআন পড়া শুনে ঘোড়াটা লাফালাফি করে,
আমি যখন কোরআন পড়া বন্ধ করে দেই, ঘোড়াটা লাফালাফি করাও বন্ধ করে দেয়। আবারও পড়ি, আবারও লাফায়, আবার বন্ধ করি, লাফালাফিও বন্ধ করে। এই ঘোড়ার পাশে আমার ছোট্ট সন্তান, নাম হলো ইয়াহইয়া, সে শোয়া ছিল। হাত্তা খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় করতে লাগলাম আমার সন্তান ইয়াহইয়ার না জানি কোনো ক্ষতি হয় কিনা। ঘোড়া যদি লাফালাফি করে, পাশে যদি সন্তান ছোট বাচ্চা শোয়া থাকে, ওই সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে না নাই? বাবা হয়ে আমি যখন আশঙ্কা করলাম, ফাতারাকতুহু ওয়া কুমতু ইলাইহি, আমি কোরআন শরীফটা বন্ধ করে আমার সন্তানের কাছে গিয়ে দাঁড়াইলাম। কোরআন পড়া বন্ধ করলাম, বন্ধ করে আমার সন্তানের কাছে এসে দাঁড়াইলাম। এবার তিনি বলেন, হাত্তা রাআইতু আসরাত জিল্লাতি ফাওকা রাসি, আমার মাথার উপরে তাকায় দেখি ছোট্ট একটা অন্ধকারের টুকরা, আমার মাথার উপরে কালো মেঘের মতন অন্ধকার। ফিহা আমসালুস সুরুজি কদ আরাদাত ইলাল জাওয়ি হাত্তা লা আরাহা, এই অন্ধকারের মধ্যেও ছোট ছোট কিছু ঝিনুক পোকার মতন, জোনাকি পোকার মতন ছোট্ট ছোট্ট কিছু আলো বাতির মতন দেখা যায়। কদ আরাদাত ইলাল জাওয়ি হাত্তা মা আরাহা, এই আলোগুলো আকাশের দিকে উঠে গেল, আমি সর্বশেষ পর্যন্ত আর দেখতে পারলাম না কোথায় গেল। আকাশের দিকে উঠে চলে গেছে, আমি আর খুঁজে পাই নাই। আকাশের দিকে যখন চলে গেল, আমার কাছে বিষয়টা অদ্ভুত রকমের মনে হইল। অন্ধকারটা কি, আলোগুলা বাকি, এমন পরিবেশ পরিস্থিতি কেন হইল? ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফজরের নামাজ পড়ে নবীজির দরবারে গেলাম। আল্লাহর নবীকে পাইলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে রাতে আমার সাথে এমন এমন ঘটনা হয়েছে, আমি কোরআন পড়তেছিলাম, ঘোড়া লাফালাফি করতেছিল, আমার সন্তানের জন্য ভয় করলাম। এরপরে কোরআন পড়া বন্ধ করে যখন সামনে গিয়ে দাঁড়াইলাম, মাথার উপরে দেখলাম একটা অন্ধকার, ভিতরে ছোট ছোট বাতি আকাশের দিকে উঠে গেল, সর্বশেষ পর্যন্ত আর দেখতে পারলাম না। এবার আল্লাহর নবী ঘটনা শুনে নবীজি জবাব দিয়ে বললেন, শোনো, কানাতিল মালাইকাতু তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বরাতা লা আসবাহতা লা ইয়ারাহান নাস ওমা তাস্তাতিরু মিনহুম, শোনো, ওই আলোগুলা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার তেলাওয়াত ওই ফেরেশতারা মনোযোগ সহকারে শুনতেছিল। তুমি তো দেখো নাই, কিন্তু ঘোড়া সে লক্ষ্য করছে, সে বুঝতে পারছে, এই জন্য ঘোড়া লাফালাফি করতেছিল। আহারে ওয়ালাউ ক্বরাতা লা আসবাহতা, তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত তেলাওয়াত করতা, লা ইয়ারাহান নাস ওমা তাস্তাতিরু মিনহুম, সকালে যে সমস্ত মানুষ মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য যাইতো, ওই মুসল্লিরা আল্লাহর ফেরেশতা সরাসরি দেখতে পারতো। এত বেশি মনোযোগ ছিল, তারা গায়েব হইতে পারতো না। এ হাদিস থেকে সহজে জানা যায়, যে এলাকায় ছোট ছোট বাচ্চারা কোরআনে কারিমের তিলাওয়াত করে, ওই বাচ্চাদের তিলাওয়াত গুলা শোনার জন্য আল্লাহর আসমান থেকে ফেরেশতারা এসে মনোযোগ সহকারে তিলাওয়াত শুনতে থাকে। আমাদের মাদ্রাসায় পড়ালেখা হোক, পোলাপান পড়ুক, ফেরেশতারা এসে তেলাওয়াত শুনুক, এটা আমি আপনি চাই কি চাই না? আহারে যারা অভিভাবক আছেন, ছোট ছোট বাচ্চাদের মা বাবা কত ভাগ্যবান। ফিকহের কিতাবের মধ্যে লেখা হয়, একটা ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, প্রাপ্ত বয়স্ক না হয়, ততক্ষণ পর্যন্ত বালেগ না হয়, ওর কোনো গুনাহ লেখা হয় না। ও যদি কোনো ভালো আমল করে, কোনো কল্যাণমূলক কাজ করে, ওর আমল নামায় সওয়াব লেখা হয় না, কারণ ওর গুনাহ নাই, ওর সওয়াব নাই, লাভও নাই, লসও নাই। আরে ও যদি ভালো কোনো আমল করতে থাকে, এই সবটা আল্লাহ দয়া করে মায়া করে ওর মা বাবার আমল নামায় লিখে দেয়, মা বাবার খাতায় দিয়ে দেয়। শুধু এটা না, মা বাবার কারণেই তো এই মাদ্রাসায় ভর্তি হইতে পারছে, এই জন্য এই কানেকশন দিয়ে আল্লাহ সব পাঠায় দেয়। শুধু এটা না, আরে একটা ছেলে যখন হেফজখানায় পড়ে, কত শতবার পয়রা এটা নাজেরা কমপ্লিট করতে হয়। নাজেরা কমপ্লিট করার পরে ফজরের পরে আগের থেকে, মাগরিবের পরের থেকে মুখস্থ শুরু করে, ফজরের আগে গিয়ে সবক শোনাইতে হয়। এরপরে 7 সবক শোনায়, আমুখতা শোনায়, সবকের পারা শোনায়, খতমি শোনায়, সবিনা শোনায়, পড়ালেখার কোনো শেষ নাই। শত না হাজার বার এক একটা পৃষ্ঠা পয়রা একজন হাফেজ হয়।
একটা আয়াত 5 বার পড়লে মুখস্থ হয় না, 20 বার পড়লে মুখস্থ থাকে না। কতবার পড়তে হয় ওই ছেলে নিজেও বলতে পারে না যে এই আয়াত আমার কতবার পড়ার পরে আমার মুখস্থ হয়েছে, একমাত্র জানেন কে? তার মানে বেহিসাব পড়া হয়, বেহিসাব সব তার মা বাবার আমল নামায় আল্লাহ দান করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই গেল 6 নম্বর কথা। 7 নম্বর কথা, মুসলিম শরীফের 1343 নম্বর হাদিসের বর্ণনা। আগের হাদিস ছিল 1744, এই হাদিস হলো 1343। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হইলেন। যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরাম ক্লান্ত, শরীর যেন চলে না, পাও যেন আর চলে না, শরীরে কোনো শক্তি নাই। 70 জন সাহাবীর লাশ পড়ে গেছে, 70 জন সাহাবী শহীদ। এবার আল্লাহর নবী বললেন, দেখো তোমরা যদি 70 জন সাহাবীর জন্য আলাদা আলাদা কবর খুঁড়তে যাও, 70টা কবর খুঁড়তে হবে, তোমাদের দ্বারা সম্ভব না। এই জন্য তোমরা লম্বা করে একটা কবর খোঁড়ো, আমার 70 জন সাহাবীর লাশ একটা কবরে দাফন করে দাও। কথার যুক্তি আছে, 70টা কবর খোঁড়া সম্ভব? কোনোভাবেই একদিনে এত সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে সম্ভব না। লম্বা করে একটা কবর খোঁড়া হইলো। এখন উহুদের পারে দেখবেন ওই এরিয়াটা বেড়া দিয়ে রাখছে, যারা হজ উমরা করছেন দেখছেন, উহুদের পাহাড়ের সামনে এক গ্রিল দিয়ে শক্ত করে বেড়া দেওয়া আছে। তা আল্লাহর নবীর সামনে যখন একটা বড় গর্ত খোঁড়া হইল কবরের মতন করে, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন, এই 70 জনের মধ্যে সবচাইতে বেশি কোরআন কে পড়তো? 70 জন কার লাশ কবরে আগে নামাবে, এটা একটা মর্যাদার বিষয়। তো নবী জিজ্ঞাসা করলেন, কে কোরআন বেশি পড়তো? ফাইযা উশিরা ইলা আহাদিহিম, একজন সাহাবীর দিকে যখন ইশারা করা হইতো, নবী এই লোকটা সবচাইতে বেশি কোরআন পড়তো, আল্লাহর নবী কদ্দামাহু ফিল লাহদি, তার লাশটারে নিয়ে সবার আগে কবরের মধ্যে নামাইতেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি দুনিয়াতে বেশি কোরআন পড়তো, কবরের মধ্যে তার লাশ নামানোর পর মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসবে, তার পক্ষ থেকে কোরআন প্রশ্নের জবাব দিয়ে দিবে। 7 নম্বর কথা। 1 নম্বর, যে এলাকায় কোরআন পড়া হয় আল্লাহ বরকত দান করে। 2 নম্বর, নবী বলেন তোমাদের মধ্যে বিচারক, শাসক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের বানাও যারা কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে। 3 নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের 2 জন হলো কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র। 4 নম্বর, প্রত্যেকটা হরফে কয় নেকি দান করেন কে? 5 নম্বর, যার তিলাওয়াত বেশি তার সুঘ্রাণ আল্লাহ তত বেশি ছড়াইয়া দিবেন। 6 নম্বর, কোরআন তেলাওয়াত করলে ফেরেশতারা এসে শুনতে থাকে। 7 নম্বর, কবরের মধ্যে রাখার পর মুনকার নাকিরের প্রশ্নের জবাব কোরআন তার পক্ষ থেকে দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। 7 নম্বর কথা, ইবনে মাজাহ কিতাবের 815 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়াতে আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে। আমরা সবাই তো সাধারণ বান্দা, কিছু কিছু বিশেষ বান্দা আল্লাহ দুনিয়াতে রাখছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ওই বিশেষ বান্দা কারা, আমরা তাদের পরিচয় জানতে চাই। নবী জবাব দিয়ে বললেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা দুনিয়াতে যত বেশি কোরআন পড়বে তারা আল্লাহর তত বেশি কাছাকাছি বান্দা হয়ে যায়, তত কাছাকাছি বান্দা হয়ে যায়। তাহলে 8 নম্বর, কোরআন যত বেশি সে হাসরের মাঠে আল্লাহর তত কাছাকাছি থাকবে। আল্লাহ আমাদের বুঝে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। 9 নম্বর আর একটা হাদিস আপনাদের শোনাই, নাসাই শরীফের 4843 নম্বর হাদিসের বর্ণনা, 4843 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামাদিশ শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআন ওয়া যিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি, 3 জন ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। অর্থাৎ অর্থ হলো 3 জন ব্যক্তিকে সম্মান করা, আল্লাহকে সম্মান করার অর্থ হলো 3 জন ব্যক্তিকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। 1 নম্বর, ইকরামাদিশ শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা কোনো মুরব্বী মানুষকে যদি কেউ সম্মান করে ওই যুবকের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য যুবক ভাই, মুরব্বী মানুষদেরকে কখনো কথা কাজে আচার আচরণে উচ্চারণে চলাফেরায় এশারা ইঙ্গিতে কোনোদিন কষ্ট দিবেন না, সম্মানের চেষ্টা করবেন।
মনে রাখবেন, মানুষকে সম্মান দিলে নিজের সম্মান কমে না, বরং মানুষকে সম্মান দিলে নিজের সম্মানটাও বাড়াইয়া দেন কে? এক নম্বর জানলাম, বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়। দুই নম্বর, ওয়া হামিলিল কুরআন, কোরআনের যারা খাদেম আছে, কোরআনের খাদেমদেরকে, কোরআনের হাফেজদেরকে সম্মান করলে ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। তিন নম্বর, ওয়াজিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি, আর যে ব্যক্তি সমাজের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করবে, কোনোদিন ঘুষের টাকার কাছে বিচার বিক্রি করবে না, ইনসাফের সাথে বিচার করবে, ন্যায় নিষ্ঠার সাথে সমাজ পরিচালনা করবে, এই ন্যায় বিচারক মানুষকে সম্মান করলেও ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে 9 নম্বর কথা জানতে পারলাম, একজন কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের খাদেমকে সম্মান করলেও আল্লাহ খুশি হয়। এই জন্য মসজিদের মুয়াজ্জিনরে কখনো তার সাথে খারাপ ব্যবহার করবেন না, ইমাম তার সাথে খারাপ ব্যবহার করবেন না, মাদ্রাসার শিক্ষকদের সাথেও খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ আমাদের বুঝে শুনে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। 10 নম্বর কথা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন হাফেজকে জিজ্ঞাসা করে বলবেন, ইউকালু লিহাফিজিল কুরআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন একজন হাফেজকে আল্লাহ ডেকে বলবেন, ইকরা ওয়ারাতিলিল কুরআন কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, এ হাফেজ তুমি আমার সামনে একটু তিলাওয়াত করে শোনাও, দুনিয়াতে যেমন আস্তে ধীরে তিলাওয়াত করতা, এখনো তুমি একটু আস্তে আস্তে তিলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি একটা করে আয়াত পড়বা আর তোমার একতলা বিল্ডিং এর মালিক আল্লাহ তোমাকে বানায়া দিবে। তোমার পড়তে পড়তে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে পড়তে তোমার আয়াত যেখানে শেষ হবে, তোমার বিল্ডিং এর তালাও সেখানে শেষ হয়ে যাবে। বলেন তো কোরআনে কারিমের আয়াত সংখ্যা কত? 6666। এই কথা সবাই জানেন, আমি এই কথাটা ক্লিয়ার করে দিয়ে যাই, এই কথাটা প্রসিদ্ধ, সবাই জানে, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। কোরআনের একটা আয়াত যদি বাড়ায়া বলেন, কোনো জায়গা থেকে আনার কোনো ভাব আছে? একটা কম বললে কোনো জায়গার একটা বাদ দেওয়ার কোনো সিস্টেম আছে না, যেটা সংখ্যা সেটাই বলতে হবে। কোরআনের শরীফের আয়াত সংখ্যা হলো 6236। বলেন কয়শো 36? 236। এটা আগে মুখস্থ করেন, 6000 তো এটা সরকারি হিসাব, জানেন ওই 6000 আয়াত ঠিক আছে, 666 না 236। বলেন কয়শো 36? আরে জোর হয় না কে, বলেন না। 236। কোরআন শরীফের সঠিক আয়াত সংখ্যা কত? উদা 200 কোয়েন না, পরে 6000 বাদ দিয়ে লাইন না, 6236 মনে থাকবো না ইনশাআল্লাহ। এই আয়াত থেকে, হাদিস থেকে বোঝা যায় একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কমপক্ষে 6236 তলা একটা বিল্ডিং এর মালিক বানায়া দিবে। 11 নম্বর কথা, আল্লাহ নবী বলেন, ইয়ালকাল কুরআনু মা সাহিবিহি ইয়াউমাল কিয়ামাতি কাররাজুলিশ সাহিবি, এই কোরআন শরীফটারে আল্লাহ কিয়ামতের দিন একজন ব্যক্তি বানায়া দিবেন। আল্লাহর দ্বারা তো সবই সম্ভব। কোরআন শরীফটারে একটা ব্যক্তির রূপ দিবেন, রূপ দেওয়ার পরে এই কোরআনটা ওই হাফেজ যার মধ্যে কোরআনটা ছিল ওই হাফেজের সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার পরে জিজ্ঞাসা করবে, হাল তারিফুনি, হাফেজ সাহেব তুমি কি আমারে চেনো? হাফেজ বলবে, লা, আমি তো তোমারে চিনতে পারলাম না, তুমি কে? তখন হাফেজকে কোরআন জবাব দিয়ে বলবে, আনা সাহিবুকাল কুরআন, আমি হইলাম তোমার সেই সাথী যারা তুমি ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় কত কষ্ট করে নিজের বুকে ধারণ করেছিলা। আমি কোরআন সব সময় তোমার সাথে থাকতাম, আজকে হাসরের মাঠেও তোমার সাথে দেখা করতে আসছি। এবারে কোরআন ফায়ুতিল মুলকু বিয়ামিনিহি ওয়াল খুলদু বিয়াসারি, জান্নাতের একটা সার্টিফিকেট তার বাম হাতে দিবে, আর জান্নাতের চাবিটা তার হাফেজের ডান হাতে দিবে। ডান হাতের চাবি, বাম হাতে সার্টিফিকেট দেওয়ার পর বলবে, তোমার মা বাবা কোথায়? আমি তাদের কাছে সাক্ষাৎ করতে চাই। এবং তার মা বাবার কাছে আসবে। নবীজি বলেন, ওয়ায়ুকসা ওয়ালিদাহু কুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার হাফেজে কোরআনের মা বাবার কাছে আসার পর মা বাবাকে 2 জোড়া পোশাক দান করবে, আপনারা এই পোশাক 2টা পরেন। হাদিসের ভাষায় নবী বলেন, লা তাকুমু লাহুমাদ দুনিয়া ওয়া মা ফিহা,
দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সহায় সম্পত্তি আছে সব যদি বিক্রিও করে দেওয়া হয় তবুও এই দুইটা পোশাকের সমপরিমাণ মূল্য হবে না। এমন দামি দুইটা হাফেজে কোরআনের মা বাবারে পোশাক পরায় দিবে, তারা তো আশ্চর্য হয়ে যাবে, জিজ্ঞাসা করবে আল্লাহকে, ইয়া রব্বানা আল্লাহুম্মা ইয়া রব্বানা আন্না লানা হাযা, আল্লাহ আমাদের এই সম্মান এই মর্যাদা কোত্থেকে আসলো, কি কারণে আপনি দিলেন, আমরা এর কারণটা জানতে চাই। এবার আল্লাহ বলবেন বিতালিমি ওয়ালাদিকুমাল কুরআন, আরে তোমার সন্তানদেরকে যে তোমরা হাফেজে কোরআন বানাইছো সেই পুরস্কার হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিলাম। 12 নম্বর কথা, আল্লাহর নবী বলেন ইন্নাল কুরআন ওয়াস সিয়ামা ইয়াশফাআনি লিল আবদি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। কোরআন শরীফ আর রমজান মাসের রোজা দুইটা জিনিস, কোরআন শরীফ আর রমজান মাসের রোজা। ইন্নাল কুরআন ওয়াস সিয়াম, সিয়াম মানে রোজা, ওয়াল কুরআন এই কোরআন আর রোজা, ইয়াশফাআনি লিল আবদি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহর কাছে যাবে আর সুপারিশ করে বলবে আল্লাহ এই বান্দাটা আমারে কত আজমত মোহাব্বত করতো, ভক্তি শ্রদ্ধা করতো, ফাশাফিনি ফি, আল্লাহ আপনি একটু আমারে অনুমতি দেন, আমি এই হাফেজ সাহেবের জন্য সুপারিশ করতে চাই। হাফেজের জীবনে যদি ছোটখাটো কোনো গুনাহ থেকে থাকে কোরআনের সুপারিশের কারণে সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। 12টা কথা জানতে পারলাম। এবার সামনের আলোচনাটা কোন রকম শেষ করে চলে যায়। দেখেন, ইমানদারের 1 নম্বর গুণ ছিল সময় পাইলে আল্লাহর জিকির করবে, 2 নাম্বার কোরআনে কারিমের তিলাওয়াত করবে, 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে। জিকির তেলাওয়াত ভরসা, মাঝখানে সবগুলো বাদ দেন। মনে করেন গেছিলেন একটা লম্বা, আবার মেন রোডে ফিরে আইছেন, কথা বুঝছেননি? ঘুমায়ে গেছেন গা আপনারা? কে কে ঘুমায়ে গেছেন আল্লাহরে হাতটা দেখায় দেন, আল্লাহু আকবার। হ্যাঁ উনি সুন্দর কইছে, কয় হুজুর ঘুমাইলে হাত জাগাইলো কেমনে? এটাও তো একটা কথা, ঘুমাইলে তো হাতটা জাগানোর কথা না। হ্যাঁ একটু মনোযোগ দেন, আমি দেখলাম কার মনোযোগ আছে কার মনোযোগ নাই। হ্যাঁ একটু মনোযোগটা একটু ভাঙছে না মুরব্বী? যাই হোক, মেন রোডে ফিরে আসেন। ইমানদারের 1 নম্বর গুণ জিকির করবে, 2 নম্বর তিলাওয়াত করবে, 3 নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে থাকেন দুঃখে থাকেন, কষ্টে আনন্দে বেদনায় যখন যে অবস্থায় থাকেন, সুস্থ অসুস্থ, সব সময় ভরসা রাখবেন কার উপর? আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহর নবীর একটা হাদিস শোনাই, নবীজি বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবেন, অর্থাৎ সবার আগে তাদেরকে জান্নাতের দিকে ডাকবেন আর বলবেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ বলছে। অর্থাৎ আপনি অসুস্থ, জিজ্ঞাসা করছে কেমন আছেন, ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এই অর্থে ভালো আছি কারণ আমার চাইতে আরো বেশি অসুস্থ মানুষ দুনিয়াতে আছে না নাই? ওই ব্যক্তির চাইতে কিছুটা ভালো আছি। আপনি অভাবের সংসার, ঋণের বোঝা কখনো শেষ হয় না, জিগাইছে কেমন আছেন, কয় ভালো আছি। এই অর্থে ভালো আছি আপনার চাইতেও গরিব মানুষ এই সমাজে এলাকায় দেশে আছে না নাই? ওর চাইতে আল্লাহ আমার ভালো রাখছে আলহামদুলিল্লাহ। এটার অর্থ আল্লাহ নবী বললেন যারা সুখে দুঃখে আহমাদুন আল্লাহ, আল্লাহর প্রশংসা যারা সুখে দুঃখে করবে, অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, খায়াও বলে আলহামদুলিল্লাহ, না খায়াও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যে হালতে রাখে, আল্লাহর প্রতি যারা খুশি থাকবে, এই মানুষদেরকে সবার আগে আল্লাহ ডেকে ডেকে জান্নাতে দিবে। এই জন্য ব্যবসায় লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, লস হয়েছে ধৈর্য ধারণ করে ভরসা করব কার উপর? এটা আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার সব সময় আল্লাহর উপর ভরসা করবে। 3 নম্বর গুণ গেল। 4 নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ক্ষেত্রে অলসতা করবে না। 5 নম্বর কথা আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যতটুকু দান সম্পত্তি, ধন সম্পত্তি, অর্থ করে দিয়েছি, এই ধন সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যার যেমন সামর্থ্য, কারো যদি 20,000 থাকে, কারো 20 টাকা, কারো 100, কারো 50, কারো 60, 100, 200, সব মানুষের অ্যাবিলিটি যেমন সমান না, সকলের দানটাও সমান হবে না। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছি সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5টা গুণ সর্বশেষবার আবার শোনেন। 1 নম্বর আল্লাহর জিকির করবে, 2 নম্বর কোরআন পড়বে, 3 নম্বর সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে, 4 নম্বর নামাজ পড়বে, 5 নম্বর তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে, যতটুকুই পারে দান করবে। দান হয় মন থেকে, এটা জোরাজোরির বিষয় না। আপনার সামর্থ্য আছে 50 টাকা দেওয়ার, আপনি 500 টাকা কোত্থেকে দিবেন? চুরি করতে যাবেন? কথা বল, সম্ভব না। যা সামর্থ্য আছে দিল থেকে যা ধরে সেটা দান করবেন। এই 5টা গুণ বলার পরে আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আরে 5টা গুণ আল্লাহ বললেন। আল্লাহ 5টা গুণ কেমন যেন লিখলেন। লেখার পরে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সমস্ত মানুষরাই হলো হক অর্থে প্রকৃত পক্ষে ইমানদার। বলেন আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ 5টা গুণ লেখার পর আল্লাহ নিজে স্বাক্ষর করতেছেন, সার্টিফিকেট দিতেছেন, সিগনেচার করতেছেন, স্বীকৃতি দিতেছেন, আল্লাহ সত্যায়ন করতেছেন। বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো হক অর্থে প্রকৃত পক্ষে ইমানদার। এই যে স্বাক্ষর, স্বীকৃতি, সিগনেচার করলেন, এই সত্যায়ন মুমিন হিসেবে গ্রহণ করে নিলেন কে? এবার আল্লাহ বলেন যারা এই 5টা গুণ অর্জন করবে তাদের পরিচয় হলো প্রকৃত পক্ষে ইমানদার। এই 5টা গুণ নিয়ে যে ব্যক্তি আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ তারে 3টা পুরস্কার দিব। বলেন কয়টা পুরস্কার আল্লাহ দিবেন? শেষ কথা, শুধু পুরস্কারগুলো শোনায়া শেষ করে দিব। আল্লাহ বলেন 3টা পুরস্কার। 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ হাসরের মাঠে তাদের অনেক অনেক মর্যাদা বাড়াইয়া দিব। দারাজাতুন ইনদা রাব্বিহিম, অনেক মর্যাদা, অনেক দরওয়াজা বুলন্দ করবেন। কয় কত বাড়াইবেন? কয় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। সহজ একটা উদাহরণ দেই। আপনাদের সিঙ্গুরিয়া এলাকায় অনেক মানুষ গরিব, মানুষের কাছে ভিক্ষা কইরা চায়া চিন্তা নিজের সংসারটা চালায় কোন রকম। এমন মানুষ 2-1 জন হইলেও আছে না নাই? আছে। আমরা দোয়া করি এই গরিব মানুষের ইনকামেও আল্লাহ ভরপুর বরকত দান করেন। বলেন আমিন। এবার আমার কথার জবাব দেন। এই যে একজন গরিব মানুষ ভিক্ষা করে সংসার চালায়, সে যদি কাউরে বলে যে আব্দুর রহমান তুমি একটু বপুর বাস স্ট্যান্ডে আমার লগে দেখা করো, বিকালে তোমারে কিছু হাদিয়া দিমু, আমার লগে একটু দেখা করো। 2টা কথা বলছে, দেখা করো কিছু হাদিয়া দিমু। তা আপনার রিয়াকশন কি হবে? অ্যান্সার কি হবে? বেটা মানুষ আর একজনের লগে ভিক্ষা করে খায়, আমারে আর কি টাকা পয়সা দিব? একটা দায় সারামূলক জবাব দিয়ে অ্যান্সার দিয়ে চলে আসবেন যে ঠিক আছে চাচা সময় পাইলে আসবো, এইরকম একটা কথা বলে পাশ কাটায় চলে আসবেন, কোনো গুরুত্ব দিবেন না। এই সেম কথা যদি এলাকার চেয়ারম্যান বলে যে তুমি আমার লোক একটু এলাঙ্গা এসে দেখা করো, ভুয়াপুর কাছে এলাঙ্গা দূরে, এলাঙ্গা এসা 3টা বাজে আমার লোক দেখা করো, তোমারে কিছু হাদিয়ে দিব। তা আপনি দেখবেন 12টা বাজে রওনা দিবেন যে চেয়ারম্যান সাহেব ব্যস্ত মানুষ, একটু আগে গিয়ে বয়া থাই, পরে যদি না পাওয়া যায়, গুরুত্বটা একটু বাড়ছে। এই একই কথা যদি আসনের এমপি যে ছিল সে যদি বলে একটু টাঙ্গাইল শহরে আমার লোকে দেখা করো, সকাল 10টা বাজে আইসো, তোমারে কিছু হাদিয়ে দিব, আপনি ফজরের পরে ঘুমাইতেন না। হাই হাই যদি ঘুমাইতে উঠতে যদি এই 11টা বাজে গেছে, কথা বল। একটা কথাই বলছে যে আমার লোকে দেখা করো কিছু হাদিয়ে দিব। বর্তমান ইন্টেরিয়ম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সে যদি আপনারে বলে তুমি আগামীকাল দুপুর 2টা বাজে ঢাকা এসো, যমুনা ভবনে যে সে থাকে অথবা বঙ্গভবন, গণভবন, এখানে এসে আমার লোক দেখা করো, তোমার রাষ্ট্রের পক্ষ থেকে কিছু হাদিয়ে দিব। 1 দিন 2 দিন আগেই ঢাকা গিয়ে বসে থাকবেন। যদি হরতাল অবরোধের কারণে সময় মতন যাইতে না পারি, শেষ সর্বনাশ হয়ে যাবে। যেই কথা বুঝাইতে চাইলাম একই কথা গরিব ব্যক্তি যা বলছে, চেয়ারম্যান এমপি মন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস একই কথা কইছে, দেখা কইরো কিছু হাদিয়ে দিব, দেখা কইরো হাদিয়ে দিব, 2টা কথা বলছে। যেটা বুঝাইলাম সেটা হলো
ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। কথা কন, ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। একই কথা এক ব্যক্তি বলছে একরকম গুরুত্ব, আর এক ব্যক্তি একই কথা বলছে গুরুত্ব বাড়ছে। কি বুঝাইলাম? এবার শেষ কথা শোনেন। আল্লাহ যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে অনেক অনেক গুণ মর্যাদা বাড়ায় দিব। ওই কত বাড়ায় দিবেন? ওই আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের দিবসের মালিক কে? আল্লাহ। আর রহমান আর রহিম, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান তার ক্ষমতা দিয়ে দেন, তাকে ক্ষমতা দিয়ে দেন। যার কাছ থেকে চান ক্ষমতাও আল্লাহ ছিনিয়ে নেন। সমস্ত রাজা বাদশাদের বাদশাকে। সুতরাং সারা মালিকুল আমলাক, পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের বাদশা যিনি আল্লাহ, আল্লাহর দেওয়া পুরস্কার ছোট হবে না বড় হবে? আল্লাহ অনেক বড় পুরস্কার দিবেন। 2 নম্বর কথা, আল্লাহ বলেন মাগফিরাতুন। 2 নম্বর পুরস্কার হলো প্রত্যেকটা মানুষের জীবনে ছোট্টখাট্ট কিছু ভুল ভ্রান্তি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে। আহারে আমরা মানুষ, আমরা ফেরেশতা না। এখানে যারা আছেন প্রত্যেকের জীবনে কিছু ভালো কাজ, আবার কিছু গুনার কাজ আছে না নাই? আল্লাহ বলেন মাগফিরাতুন, হাসরের মাঠে আমি সকলের গুনাহগুলো ক্ষমা করে দিব, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া রিজকুম কারীম, আমি আল্লাহ তাদের রিজেকের পেরেশানি দূর করে রিজকুম কারীম, সম্মানজনক রিজেকের ফায়সালা করে দিব। ব্যবসাটা নিয়ে টেনশনে আছেন, আল্লাহ বলে টেনশন নাই। চাকরি নিয়ে পেরেশানিতে আছেন, আল্লাহ কেমন যেন বলেন টেনশন করিস না রে বান্দা। বেকারত্ব নিয়ে পেরেশানিতে আছেন, ঋণের বোঝা নিয়ে পেরেশানিতে আছেন, আল্লাহ বলেন রিজকুম কারীম, আমি আল্লাহ অসম্মানজনক কোনো রিজেক নয়, সম্মানজনক রিজেকের ফায়সালা করে দিব। সম্মানজনক রিজেক চাইবেন, অসম্মানের রিজেক চায়েন না। হুজুর অসম্মানের রিজেক যেমন? সহজে বুঝায়। সম্মান কেমন জিনিস? সম্মান আল্লাহ দেন। কোন দুনিয়ার কোনো মানুষ কাউকে সম্মান দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ বেইজ্জতিও করতে পারে না। এর ফায়সালা হয় আসমানে। বলেন ফায়সালা হয় কোথায়? রিজেক আর সম্মান, এই দুইটার ফায়সালা হয় আসমানে। আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজেকের ফায়সালা হয় আসমানে। আরে তোমরা জমিনে রিজেক তালাশ করো না, না, জমিনে তোমরা মেহনত করবা, আশা করবা আসমানে। আশা রাখবেন আসমানে, চেষ্টা করবেন জমিনে। আসমানের রিজেক জমিনে ফালান কে? সম্মানও আসমানে ফায়সালা হয়। যেমন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম শাইখুল হাদিস, ইবনু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে যখন গ্রেফতার করা হয়, ওনাকে গ্রেফতার করে কিছুদিন পরে সর্বপ্রথম আদালতে উঠানো হয় নারায়ণগঞ্জে। তখন ওনাকে যখন কোর্টে নেওয়া হয়, ব্যাপক পুলিশ নিরাপত্তা, দেশের পরিস্থিতি থমথমে ছিল। তখন পিছন থেকে এক লোক সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম। এরকম একটা ভিডিও অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখছেন, মনে আছে? প্রহরী একজন মানুষ হুজুরে ডাক দেয়, হুজুর আসসালামু আলাইকুম, এইভাবে সালাম দেয়। এটা হলো সম্মান। আরে আল্লাহ যারে চায় ওই জেলখানার মধ্যেও মানুষের দিল থেকে তার মহাব্বত তুইলা নিতে পারে না। চুরির মামলা দেয়, নাশকতার মামলা দেয়, ককটেলের মামলা দেয়, নারী ধর্ষণের মামলা দেয়, কত মিথ্যা মামলা দিল, কিন্তু সাধারণ মানুষের অন্তর থেকে তার শ্রদ্ধা সরাইতে পারে নাই। পুলিশি নিরাপত্তার মধ্যে, জেলখানার মধ্যেও তারা আল্লাহ সম্মান দেয়। আর আওয়ামী লীগের যে পান্ডা নেতা, এমপি মন্ত্রীদেরকে গ্রেফতার করার পর তাদেরকে যখন পুলিশ নিরাপত্তা দিয়া কোর্টে উঠানো হয়, দেখবেন পিছন থেকে মানুষ জুতা নিক্ষেপ করতে থাকে। এটাই কেমন যেন আল্লাহ বললেন আল্লাহ যারা চান জেলের মধ্যেও সম্মান দেন, আল্লাহ যারা চান পুলিশের মধ্যে ওর কপালে জুতা খাওয়া। সম্মান দেওয়ার মালিক কেডা? আরে আপনাদেরকে গভীর রাত পর্যন্ত অনেকগুলা কথা আপনাদেরকে বললাম, এবার বস্তা বন্ধ করেন। দেখবেন ধান বোঝাই করার পর একটা গিট্টো দেয়, যদি গিট্টো না দেয় তাহলে ধান বোঝাই করা লাভ নাই। মাথায় নিলে কি যাইব?
করে দেয়, ফালাই দিন না, অনেক কষ্ট করে শুনছেন। আরে আপনার কাছে বেশি কষ্ট হয়েছে আমার, তারপরেও বলি আপনাদের সামনে 20টা কথা বলছি। বলেন কয়টা কথা বলছি? ইমানদারের 5টা গুণ বলছি, 3টা পুরস্কার বলছি, 8টা কথা। কোরআন তেলাওয়াতের 12টা ফজিলত বলছি, 8 12 কত হইল? 20। একটা আমল আপনাদেরকে দিছি, আরেকটা আমল দিয়ে শেষ করব। 1 নম্বর, প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। কোনো দিন জেনে বুঝে ইচ্ছা করে ছাড়বেন না, এটা হলো দৈনিক আমল। আর কোরআন নিয়ে অনেক কথা বললাম হুজুর, আমরা যে আমাদের যে অবস্থা, একবার কোরআন শরীফ নিয়ে খতম করার নিয়ত করলে 5 বছরে আর শেষ হইতো না। এর মধ্যে 200 বার হারায় ফেলাম, যে কই থুইছিলাম, কই গিয়ে বুঝাম। কথা বলেন, পারবেন না। কি করবেন? সহজ কথা, নবী বলেন ইন্নাল ইখলাস সুলুসুল কুরআন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা, নবী বলেন ইন্নাল ইখলাসা সুলুসুল কুরআন। সূরা ইখলাস হলো পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। মান করাহা মাররাতান, যেই ব্যক্তি সূরা ইখলাসটা একবার পড়বে, বলেন কয়বার পড়বে? নবী বলেন ফাকান্নাহু করা সুলুসাম মিনাল কুরআন, কেমন যেন সেই ব্যক্তি পুরা কোরআন থেকে 3 ভাগের 1 ভাগ, 1/3 তেলাওয়াত করলো। 10টা পারা তেলাওয়াত করলে যেমন সব, সূরা ইখলাস একবার পড়লে সমপরিমাণ সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ নবী বলেন ওমান করাহা মাররাতাইন, আর যেই ব্যক্তি সূরা ইখলাসটা 2 বার পড়বে, ফাকান্নাহু করা সুলুসাইনি মিনাল কুরআন, কেমন যেন সে পুরা কোরআন থেকে 20 পারা তেলাওয়াত করলো। 20 পারা পড়লে যেমন সওয়াব, সূরা ইখলাস 2 বার পড়লে সমান সমান সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় দান করে দেয়। আল্লাহ নবী বলেন ওমান করাহা সালাসা মাররাত, আর যে ব্যক্তি সূরা ইখলাসটারে 3 বার পড়বে, ফাকান্নাহু করাল কুরআনা কুল্লাহু, কেমন যেন সে পুরা কোরআন শরীফটা একবার খতম করলো। পুরা কোরআন একবার খতম করলে যে সব, সূরা ইখলাস 3 বার পড়ার কারণে পুরা কোরআন একবার খতম করার সমপরিমাণ সব আল্লাহ তারে দান করে দেয়। এই জন্য অন্তত প্রত্যেক শুক্রবার, এলাকায় তো সবাই ব্যস্ত, কেউ হয়তো ক্ষেত খামারে কাজ করে, কেউ রোডে ঘাটে কাজ করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরি করে, কেউ দিনমজুর মানুষের বাড়িতে কাজ করে, অথবা রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, নানান রকমের শ্রেণী পেশার মানুষ এই সিঙ্গুরিয়া এলাকায় আছে না নাই? যে যত ব্যস্তই থাকুক না কেন, অন্তত শুক্রবারের দিন কম বেশি সবাই মসজিদে যায়। কেউ যায় না? সবাই যায়। আমার অনুরোধ থাকবে, আমি একটা হাম্বল রিকোয়েস্ট করি, বিনয়ের সাথে আপনাদেরকে একটা অনুরোধ করি, প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাসটা অন্তত 3 বার পড়বেন। বলেন ইনশাআল্লাহ। 2টা আমলের কথা বললাম, দৈনন্দিন একটা আমল, সাপ্তাহিক একটা আমল। কি ফায়দা? যদি 2-3 মাস একটু রানিং করতে পারেন, অটোমেটিক মনে হবে যে আজকে শুক্রবার সূরা ইখলাস 3 বার পড়তে হবে। কি ফজিলত? প্রত্যেক মাসে শুক্রবার হয় 4টা, কোন মাসে শুক্রবার হয় 5টা। তার মানে প্রত্যেক মাসে যদি আমি 4 শুক্রবার ওলা যদি হয়, 4 বার 4 মাসে, 1 মাসে 4 বার পড়া যদি হয়, 3 বার করে পড়ি, 2-3 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না। প্রত্যেক মাসে 4 খতম, কোন মাসে 5 খতম তেলাওয়াত করলে যে সব হইতো, আমার আপনার মতন গুনাহগার ব্যক্তির আমল নামায় 4-5 খতম তেলাওয়াতের সব আল্লাহ দান করে। 1 বছরে 12 মাস, 4 12 48, বছরে 4টা মাস আসে, যে 4টা মাসে 5টা শুক্রবার হয়, 5টা শুক্রবার হয়, তো 4 12 48 আর 4 এই হলো 52। একটা বছরে 52, 52টা শুক্রবার আছে। আমরা যদি একটা বছর আমল করি, আজকে নভেম্বরের 3 তারিখ, 4 তারিখ হয়ে গেছে, আপনারা তো দাওয়াত দিচ্ছেন 3 তারিখে, বক্তারে বয়ান করতে করতে লয়ে গেছে 4 তারিখে, ডেটটা তো লইছিলেন 3 তারিখে, এখন তো 4 তারিখ হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, 1 বছর যদি আমল করতে পারেন আগামী নভেম্বর পর্যন্ত, আরে 1 বছরে 52 খতম কোরআন তেলাওয়াত করলে যে সব হইতো, আমার আপনার মতন গুনাহগার, নাচিজ, আহাম্মক এইসব বান্দাদের আমল নামায় আল্লাহ 52টা কোরআন তেলাওয়াতের খতমের সব আল্লাহ দান করবে। আমার লোকে নিয়ত করেন, ভালো করে টাইট দেন বস্তা। 2টা আমল, প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সাপ্তাহিক প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়বেন। যতদিন বেঁচে থাকবেন ইচ্ছা কইরা, মনে আছে, ইচ্ছা করে অবহেলা করে ছাড়বেন না। এই নিয়ত করতে পারেন কে কে? 2টা আমলের ব্যাপারে কে কে নিয়ত করতে পারেন? 2টা হাত তুলে আল্লাহ দেখায় দেন ইনশাআল্লাহ। আর একটু বেশি করে উঠান না, আরো বেশি করে উঠান, যার দূরা উঠে একটু লারা দেন তো,
এই পাশেটি লড়ে নাই, দেখি প্লাস্টিকের হাত নাকি? মাশাআল্লাহ, হাত নামা। আল্লাহ, এই গভীর রজনীতে যারা হাত তুলে নিয়ত করলো, আল্লাহ আমাদের এই ভালো নিয়তটা আপনি বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ, দুইটা আমল আপনারা করবেন নি। দেখেন, আমি 3 রাত যাবত ঘুমাই না, আমার চোখের পাতাগুলা জ্বলতেছে, জ্বলে না? জ্বলতেছে। তারপরেও আমি লম্বা সময়, প্রায় 1.5 ঘন্টা, আসছি তো 2 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টার কাছাকাছি সময় বয়ান করলাম। কেন? এই দুইটা আমল আপনাদেরকে যে দিলাম। আমি এই প্রচলিত কোনো বক্তা না, 1.5 ঘন্টা বয়ান করছি। বলেন, আমার এই বয়ানের মধ্যে একটা কথাও কোরআন আর হাদিসের বাইরে কোনো কথা পাইছে? উদাহরণ দিতে গিয়া আমলিগের নেতা খাতাকে একটু বলা হয়েছে, এটা উদাহরণ দিতে গিয়া, একটা জিনিস বুঝাইতে গিয়া, ওই ব্যাপারে সময় নষ্ট হয় নাই। আমি চেষ্টা করি আমার শ্রোতাদের সময় যেন নষ্ট না হয়। আপনারা এখানে 500 মানুষ আছেন, মনে করেন সব মিলে 500 মা বোন আছে, আরো 200-700 মানুষ। 1 ঘন্টা সময় ফর এক্সাম্পল আমি আলোচনা করলাম। এটা শুধু আমার 1 ঘন্টা না, আপনাদের 700 মানুষের 700 ঘন্টা সময় আমার কাছে আমানত। আমি যদি এখানে বসে ইরিং তিরিং এর গল্প শোনায়া সময়টা নষ্ট করি, আমানতের খেয়ানত হবে। আল্লাহর কসম, আল্লাহর আদালতে এই খেয়ানতের জবাব দিতে হবে, ঠিক না? ওয়াজের বয়ানে মানুষকে কিছু দেয়া যায়, আমি কিছু দেওয়ার চেষ্টা করলাম। আমি চাইলেই তো আপনার আমলটা আমি করে দিতে পারবো না, কথা বলেন। এই জন্য আপনাদের মনে থাকবেন ইনশাআল্লাহ। আগামী বছর পর্যন্ত 2টা আমল মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু আশা আপনাদের কাছে আমি রাখতে পারিনি ইনশাআল্লাহ। কোনোদিন যদি দেখা হয়, আমি ভুয়াপুরের, আমার বাড়ি বাহাদিপুর, আমি থাকি যদিও গাজীপুর, আমার বাড়ি বাহাদিপুর রেল লাইনের পাশে। আমি বলি, অনেক সময় আমি ভুয়াপুরে আসি, বিভিন্ন কারণে আসি, যদিও ফ্যামিলি সবাই থাকি গাজীপুর, তারপরেও আসি। কোনোদিন যদি দেখা হয়, শালদাইর মাদ্রাসায় বয়ান আছে, অনেক দিকে বয়ান আছে, আমার লোকে মুসাফা করে বলবেন, হুজুর, সেই সিঙ্গুরিয়া ওই মাদ্রাসায় আপনার বয়ান শোনার পরে 2টা আমল আপনার কাছ থেকে শুনছিলাম। প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আর প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার। আপনার কাছ থেকে শোনার পরে এখন পর্যন্ত কোনোদিন ছাড়ি নাই। আপনার আমলের সাক্ষী আমারে বানাইবেন, আমি আপনার আমলের সাক্ষী হয়ে দাঁড়াবো। হাসরের মাঠে এই অল্প আমল যেন আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন। নবীর বুখারীর হাদিস, নবীজি বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে ওই আমলটাই সবচাইতে বেশি প্রিয়, যে আমলটা বান্দা নিয়মিত 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 করতে থাকে, যদিও আমলটা হয় ছোট। আমল ছোট, কিন্তু বান্দা নিয়মিত করে, এই জন্য এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, যে কথাগুলো বললাম, সবার আগে প্রত্যেকটা ভালো আমলি কথার উপর আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।